12টা পর্যন্ত বাঁচতে চলছে, যে এখনো গ্রামের জালসায় তার আড্ডা দিবি, এরকম কি আছে? কথা কন, ফতোয়াটা লম্বা দেখতো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহব্বতে জবান সেরে বড় করে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও জিন্দেগি তোর জায়ের ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া দিন রজনী যায় ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কাবিনীর ওই কোলে কালে ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া দিন রজনী যায় ফাঁকি দিয়া
সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাইক চার ক্লিয়ার করে জবান সর ওয়া আলা আলে সাইয়্যিদিনা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীরা খালিয়ার বেশে মা খাদিজার দেশে, নবীরা খালিয়ার বেশে মা খাদিজার দেশে, বকরে চড়ায় জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতির গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিমের রূপে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। দেখিয়া নবীর বুঝি যা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিল অর্পণ মায়ার নবী, নূরের নবী গো আপনে নবী আমার জীবনের আলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরায়ারিতে রোজ হাসরে, মারহাবা, আরেকটু চিল্লা বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরায়ারিতে রোজ হাসরে, কত না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি কন্যা খোদা, তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর মিঠা নদী, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহের। আবার এই সুন্দর ফুল,
যতই দিলে রত ভাই বিরাদার পুত্র খোদা পেলে অন্য জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি আর হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি তেলে চলে আর বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আর কলের গাড়ি হাওয়ায় চলে কালের বিধান আর বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান জোরে বলে মারহাবা একটু মোহব্বতে জবান খুলে আওয়াজ দিয়ে বড় করে লা ইলাহা কন্না লা ইলাহা জোরে লা ইলাহা বাবা মনে বড় যন্ত্রণায় আমি কোন দিন যাব মদিনা কন্যা মনে বড় যন্ত্রণা কবে যাব মদিনা ও গো দয়া করো দয়াল আল্লাহ দয়া আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা কন্না লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা মনের মতো সাজাইলা আবার কদম রাখিবার আগে কদম রাখিবার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা জোরে লা ইলাহা বাবা নামাজ রোজা সাইরো বাবার খেদমত হইল কন্যা নামাজ বাবা বাবার খেদমত হইল আর নবীর মিলাদ সাইর বলো নবীর মিলাদ বাবা নবীর দরুদ হইল লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে বলেন মারহাবা আল্লাহর নবী নূরের রবি আল্লাহর নবী নূরের ছবি যাহার নাই কো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বলো নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী
ঝলমল করে সোনার মদিনা বলেন মারহাবা আজি ভাইরা যাই মদিনা রোজা পাকের সালাম জানা গোনায় আমার অনেক বেশি গোনায় আমার অনেক বেশি তাই তো যাওয়া হলো নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বলো নূরে ঝলমল ঝলমল করে মদিনা স্বপ্ন দেখেন গর্বে তার নূর বলেন মারহাবা নারায়ে তাকবীর মদিনা স্বপ্ন দেখেন গর্বে তার নূর আরে সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মক্কা ছেড়ে তুমি নবী মদিনাতে যান মাতৃভূমি মায়ায় নবীজি ফিরে ফিরে যায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা নারায়ে তাকবীর আরে বাবা চিরা ভাইরা মোহাম্মদ সাল্লাল্লাহু আমি গুনাহগার জীবনের প্রথম একটু দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগার আপনাদের সামনে একটু হাজির হয়ে গেলাম গভীর রজনীতে আলোচনা শুরু করার আগে একটা বড় মজার তিতা কথা বলবো কারণ কথায় আছে আগে তিতা পরে মিঠা ভালো আরে বাবাজি কি তিতা কথা বলবো একজন মানুষের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি লেবাস জুব্বা পাগড়ি হাত কাপড় বড় বড় মাওলানা তামাম পৃথিবীর বড় বড় স্কলারের নাম আছে যদি তার মধ্যে আমার নবীর ঈমান পাওয়া যায় যার ভিতর ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি লেবাস জুব্বা পাগড়ি তামাম পৃথিবীর যত বড় মাওলানা হও না কেন আব্বা যত বড় তাহাজ্জুদ গুজার হও না এক পয়সার এক আমার ভাঙা করির দাম হবে না যদি তোমার মধ্যে ঈমান পাওয়া না যায় যার মধ্যে ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জানার চাইর আনার দাম না ঈমান থাকলে যদি আমাদের দাম হয়ে যায় রে বাবা একটা ভালো করে শুনবেন নামাজ পড়ার দাম আছে যদি তার মধ্যে ঈমান পাওয়া যায় কাবা বাইতুল্লাহ হজ করার দাম আছে যদি তার মধ্যে ঈমান পাওয়া যায় বড় মোল্লা হওয়ার দাম আছে বড় বক্তা হওয়ার দাম আছে হাফেজুল কুরআন হওয়ার দাম আছে যদি তার মধ্যে ঈমান পাওয়া যায় ঈমান করে কয় রে আব্বা ভালো করে শুনবেন আমল যদি করতে হয় ঈমান দরকার ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই বলো রে বলো ওই মহামূল্যবান সম্পদ ঈমান কারে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে ওয়াক্তমত ইকামত আযানের সাথে আদায় করার নাম কি ঈমান
লাখ টাকার পেটি দিয়ে কাবা বাইতুল্লাহ হজ করার নাম কি ঈমান? বড় বড় মোল্লা হয়ে আন্তর্জাতিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি হোল্ডার, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করে বড় বড় মোল্লা হওয়ার নাম কি ঈমান? লম্বা হাজারে তাসবিহ নিয়ে বসে আল্লাহ আল্লাহ করার নাম কি ঈমান? কথা বল না। আরে বাবা ভালো করে শোনা, ৫ ওয়াক্ত নামাজ পড়ার নাম ঈমান না, হজ করা যাকাত দেওয়ার নাম ঈমান না, তাসবিহ পড়ার নাম ঈমান না, কাবা বাইতুল্লাহ হজ করে আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করে সুবহ খাওয়ার নাম ঈমান না। ঈমান হলো সাহাবা বলে লাগে তাসবিহ জপার হবে মোল্লা হওয়ার আগে। আব্বা ঈমান হলো আমার দয়াল দরদি কামলিওয়ালা, আমার দিন দরদি রাসূলের উপরে প্রেম আর মহব্বত ভালোবাসা। নারায়ে তাকবীর। এই কথাই আমি বললাম, রবিউল বলি না। আমার ভাই মাওলানা মখলিসুর রহমান জগন্নাথপুরে দলিল দেয় না, ভাই মাওলানা আমার ইসমাইল সিরাজি দলিল দেয় না, আমার নূরের নবী সব হাদিস বর্ণনা করার আগে আমার হাদিসের মধ্যে বুখারীতে এসে গেল রাসূলুল্লাহ জবানে বলেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান। জোরে বলা যাবে কিনা মারহাবা। আমার নূরের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান। জোরে আকবার আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। আমার রাসূলুল্লাহ বলেন মুহাব্বত আর ভালোবাসার নামই হলো ঈমান। আমি নবীর প্রতি প্রেম আর মুহাব্বত ভালোবাসা যার অন্তরে নাই, লা ঈমান আলিমান লা মুহাব্বত লাহু। আমি নূরের নবী বলে গেলাম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর কসম তার নামাজ রোজা হজ যাকাতের 4 পয়সার 4 আনার দাম নাই যার অন্তরে আমি নবীর প্রতি প্রেম আর মুহাব্বত ভালোবাসা না। আব্বা একটা জিনা খোরের ঈমান নেই এই কথা নবী বলে নাই, সুদ খোরের ঈমান নেই এইটা বলে নাই, ঘুষ খোরের ঈমান নেই এইটা বলে নাই। আমার রাসূল বলেছেন যার কলিজার মধ্যে আমি রাসূলুল্লাহর মুহাব্বত আর ভালোবাসা নাই, কাবা বাইতুল্লাহ ইমাম হইতে পারো 4 আনার 4 পয়সার দাম না। জালা জোরায় না, জালা জোরায় না, জালা জোরায় না, জালা জোরায় না। অন্তরে লেগেছে আমার, অন্তরে লেগেছে আমার, আর নবী প্রেমের আগুন রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না, কন্যা জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। অন্তরে গেছি আমি, অন্তরে গেছি আমি মুর্শিদি নামের মালা রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। আল্লাহ রাসূল পাইতে মোরা মায়া তো হইলাম, মুর্শিদি চান হয় না যে বদনাম, মুর্শিদি চান হয় না যে বদনাম। কোন বাদেশে আসি রে, কোন বাদেশে যাব রে, পলকে পলকে সময় যায় রে। আরে বাবা লম্বা চড়া হবে না, একেবারে অল্প টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে একটা জিনিস বলে দিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো কাছের লোক দলের লোক হয়, একটা পরিচয় পত্র পকেটে নিয়ে গোটা বাংলাদেশ যদি 1000 বার ঘুরে বেড়ায় রে,
র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ধরার মতো কোনো কায়দা কোনো ভয় তার নাই। কারণ প্রধানমন্ত্রী দলের লোক, প্রধান উপদেষ্টার দলের লোক, কাছের লোক, ঘরের লোক, একেবারে কাছের লোক। পরিচয় পত্র যদি সাথে থাকে, আমি প্রধানমন্ত্রীর লোক, এই যে আমার পরিচয় পত্র, গোটা বাংলাদেশে 1000 বার ঘুরে বেড়াইলেও র‍্যাবে তারে ধরবে না, পুলিশে তারে ধরবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই যদি হয় রাসূলুল্লাহর উম্মত আমরা, আমার রাসূল বলেছেন ইন্তিকালের আগে আমি নবী মুহাম্মদের একটা ঈমানের সার্টিফিকেট যদি কলিজার মধ্যে নিয়ে কবরে যেতে পারো, কবর হাসর মিজান ফুলসিরাত পার হয়ে জান্নাতে ঢুকবা, আল্লাহর আদালতে কেউ তোমার নামে মামলা দিবে না। নারায়ে তাকবীর! কিন্তু মিয়া মানুষের মতো কর, নারায়ে তাকবীর! হিজরির মতো কর না, সুবহানাল্লাহ। বেশি কষ্ট কি আপনাদের দিতেছি? 5টা খাসি জবাই করছি, আমি 2 টাকা খাবো? কথা বলেন না কেন? মাইকটা একটু সেটিং ভালো হলে ভালো। মানে আমার কাশীনাথপুর এক হিন্দু মহিলা, এত কালার কালা, মানে দুর্গা পূজা গেল না কত, এই দুর্গা পূজায় স্বামী আবার কসমেটিক মেকআপ বক্স আনিয়ে দিচ্ছে। মেকআপ বক্সের একটু আর বাকি নেই, পুরা গায়ে লাগায় সাজিয়েছে। সাইজে খুঁজে যখন কালা মানুষ যাইতেছিল, আমার ওখানে ওই লতিফ নামে আবার একটা রিক্সাওয়ালা বেকার আছে, কই বৌদি একটু দাঁড়ান তো, পূজে মণ্ডপে যাওয়ার আগে আমার সাথে একটু কথা কন। কই কি হয়েছে দাদা? কই বৌদি একটা কথা কব, মনে তো কিছু করবেন না। কই কি? কই আল্লাহ তো তোমার রূপটা দিছিল, আজকে সাজিয়েও লইলে কথা কন না। বাবারা, এই এলাকায় জালসা কোন বক্তার লাগে না। বাংলাদেশে কোন বক্তা ওয়াজ না করলে কোন অসুবিধা হবে না। এদেশের বক্তা মরবে ঘরে, জালসা মরবে ঘরে। এখন ঘরে ঘরে ওয়াজ জনগণ জানে। কথা বলেন না? এমন কায়দা বর্তমান চলে আইছে, ওয়াজ আর মাহফিলে যা শোনার লাগে না, সব ঘরের ভিতরে, জলপাইয়ের দোকানে, আইসক্রিমের দোকানে, চায়ের দোকানে, খালি ওয়াজ আর ওয়াজ। কিন্তু লাভ হবে না, কারণ ওয়াজটা এখন বর্তমান কেউ শোনে না, খালি খাবির আসে। আমরা মাহফিল দেই, মাহফিলের গেট হয়, প্যান্ডেল হয় 100 হাত লম্বা, তবে মাহফিলের যে বাজার লাগে তা 2 মাইলের কম না। কথা বলেন না কেন? সে সমস্ত মাহফিলে কি খালি আমরাই? নানান ধরনের মেয়েরা মেকআপ মারি মারিয়া, এগুলো কোথা থেকে আসে, কোন গ্রহ থেকে নাজিল হয়? সেই সমস্ত মা বোনেদের ছাড়িয়ে জলসার বাজার করাইয়া বাড়ি নিতেছি, আর আমি সুবহানাল্লাহ কোটি কোটি কাইতে জালে যা। শয়তান কয় আল্লাহ এগুলো আমারই সব, তুমি রাগ করো না, আমি না ইচ্ছাতে কি এগুলো আবাদ করতেছি। কথা বলেন না কেন? হ্যাঁ, ওখানে বেদাত ফতোয়া নাই, বেপরদা মহিলাদের মার্কেট ছাড়িয়ে দিছে, সেখানে কোনো বেদাত ফতোয়া নাই, শিরকের ফতোয়া নাই। শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া আমার নবীর মহব্বতের কাছে, ওলি আল্লাহদের জালসার বাগানে, তাবারক খাওয়ানোর মধ্যে, মরা মানুষের সিন্নি ছাড়াতে, কথা বন্ধ করে বৌদি সুদের ব্যবসা করায় সারা দেশে পাইকারি দরে বড় বড় হুজুরায়া কোটি টাকার কন্ট্রাক্ট করে নিয়ে আসতেছে, সেখানে বেদাত নাই। বেদাত হলো মরা মানুষের খেজুরে গাল গাড়া হয়ে যায়। এই সমস্ত সিটার বার্তার আছে না? আরে বাবাজি, খুব অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে যাব। এই পৃথিবীতে সব জিনিসের দলিল আছে, শুধু মহব্বত আর ভালোবাসার কোন দলিল এই দুনিয়ায় নাই। ভালো করে শুনবেন আব্বা, আল্লাহ পাবার জন্য আমার রাসূলুল্লাহ বাদ দিয়ে আল্লাহ পাবার কোন সূরায় রাস্তা এই দুনিয়াতে আল্লাহ আবিষ্কার করে নাই। যদি রাসূলুল্লাহ পেতে চাও, ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়ার কোন সূরায় রাস্তা দুনিয়ায় নাই। আতুল্লাহ আতুর রাসূলুল আমরি মিনকুম, আল্লাহ লাগবে, রাসূল লাগবে, ওলি আল্লাহ লাগবে। ওলি আল্লাহ ছাড়া ভারত মহাদেশ ইসলাম আমরা পাই নাই। আল্লাহর ওলিদের কারণে আল্লাহ এখন আমাদের খাওয়ায়। আজকের যে জান্নাতের বাগানে, এটা আমি রবিউলের বাপের কারণে না, এটা আল্লাহর ওলিদের কারণে। আল্লাহর ওলিরা যদি ভারত বাংলাদেশে না আসতো, লক্ষ
লক্ষ মুসলমান হিন্দু ধর্মের নীতি বলে ঘুরে বেড়াইতো আইরাম হরে কৃষ্ণ বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ পবস কলম জন্ম বৈকুণ্ঠ উন্নতি জপিন মুহাম্মদ বলো আল্লাহ রাসূল বলো আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে বলে কত ধর্মের ভিতরে তারা ঢুকে যেত। আজকে আল্লাহর ওলিদের কারণে তামাম পৃথিবীতে আল্লাহর ওলিদের কারণে গোটা মুসলমানেরা আল্লাহ রাসূলের পথ পেতে আল্লাহকে সেজদা লাগায়। ঠিক কিনা জোরে বলে? মুহাব্বতের ভালোবাসার কোন দলিল নাই। আমার বাড়ির ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, আমি মাঝে মাঝে ঘরের মধ্যে গেলে সবার আগে আদর করে চুমা লাগায়া আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক লাগাই। আমাদের ঘরের মধ্যে ছোট বাচ্চা জন্ম দেওয়া সন্তানাদি আছে না নাই? আমাদের ঘরের বাচ্চাগুলোর আমরা আদর করে চুমা লাগাই আর আব্বা বলে ডাক দেই, মা বলে ডাক দেই। বলো বলো, আমাদের বাচ্চাগুলোর আব্বা বলে মা বলে ডাক দেই, আসলে কি তারা আমাদের প্রকৃত জন্মদাতা বাবা মা? কথা কন না কেন? আসলে প্রকৃত জন্মদাতা বাবা মা না। কারণ হলো তারা ছোট্ট বাচ্চা নাবালক বেগুনে মাসুম আদর করে কোলে নিয়ে চুমা লাগায় আব্বা বলে মা বলে ডাক দেয়। এটা কোরআন হাদিসের দলিলে প্রমাণ হবে না তারা আমাদের বাবা মা। পৃথিবীর কোন আদালতে প্রমাণ হবে না তারা বাবা মা। কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না। কিন্তু আমরা আদর করি আব্বা বলে মা বলে ডাক দেই। কোরআন লাগে না, আদালত লাগে না। এটা হলো বাবার সাথে সন্তানের মহব্বত আর ভালোবাসা। আরে বাবাজি, তাই যদি হয়নি আব্বুরে আমার তামাম পৃথিবীর সমস্ত ইমানের মহাজন আমার দিন দরদি কামলিওয়ালা রাসূলুল্লাহ, যে নবীর মহব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না, নবী মহব্বত ছাড়া নামাজ হয় না, রোজা হয় না, যাকাত হয় না, সদকা হয় না। ওই নবীর প্রেম আর মহব্বত ভালোবাসা দিয়া যদি মুসলমান ভালোবাসে রে, ওই নবীর মহব্বত ভালোবাসায় ইমানদার মুসলমানের দলিল প্রয়োজন হয় না। যখন আমার হাওয়া বেশি সাজি ফেলাইছি তো কালা সিহারায় বেশি মেকআপ করিয়া যাওয়া আসারি কোদাল একটু ভালো রাখলে পারে কামলা একটু কাম করিয়া যোগ পায়। কথা কম না কে? হ্যাঁ, আরে বাবা তিন নম্বর কথাটা বলবো, যদি কোন বাবার একটা ছেলে, একটা বাবার পাঁচটা ছেলে কিন্তু সমান হয় না। তুই একটা কারা পাকা খারাপ এরকম থাকে কি থাকে না? মনে করেন একটা বাবার পাঁচটা সন্তানের একটা ছেলে বাবার পছন্দ করে না। বাবা বলে ডান দিকে, ছেলে যায় বাঁ দিকে। বাবা কয় দক্ষিণ দিকে যাও, ছেলে যায় উত্তর দিকে। বাবা যা বলে তার উল্টা চলে। বাবা হাসি মাখা মুখ দেখলে যে ছেলের অন্তর কালা হয়, যে ছেলে হাটে বাজারে যায় নিজের জন্মদাতা বাবার নামে বদনাম করে, ওই ছেলে বলো রে বলো সমাজে ভালো না খারাপ? ভালো না। যেই ছেলে বাবার ভালো লাগে না, যেই ছেলের এলাকার ভিতরে সমাজের মধ্যে বাবার নামে বদনাম করে বেড়ায়, বাবার দোষ গুলো খুঁজে খুঁজে মানুষকে জানায়, বাবার সম্মান দেখলে যার অন্তর জ্বলে যায়, এমন ছেলে ভালো না রে। আল্লাহ তার দরবার থেকে আল্লাহ ওই বাবা আল্লাহ দরবার হাত তুলে বলে, আরে বাবু, যেই ছেলের বাবার হাসি মাখা মুখ দেখলে মানুষের সম্মানের ভিতরে যাওয়া শান্তি করে, বাবার হাসি মাখা মুখ দেখলে হাজারো মানুষের সামনে বাবার বেইজ্জতি করে, যেই ছেলে বাবা মনে না আল্লাহ, এরকম ছেলে দুনিয়ায় থাকার চাইতে না থাকা ভালো। হাটে বাজারে রাস্তাঘাটে সেই ছেলে বাবার নামে বদনাম করে রে, আল্লাহ দরকার নাই আমি বাবা তোমার দরবারে আদালতে বিচার দিলে এই ছেলেটা তাড়াতাড়ি তুলে নিয়ে যাও। এরকম গুনাহগার মার্কা সন্তান দুনিয়ায় থাকার চাইতে না থাকা ভালো। তাই যদি হয় আব্বা বাবার বাবা কাবার কাবা স্বয়ং কামলিওয়ালা মদিনা রাসূলুল্লাহ আমার নবীর বিরুদ্ধে যারা বদনাম করে, রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে, আমি গুনাহগার বলবো এই সমস্ত গাদক মুসলমান থাকার চাইতে আমার রাসূলের উম্মত না থাকা ভালো।
এটা দরকার নাই, থাকার চাইতে না থাকা ভালো। আমার রাসূল এসেছিলেন এই ভাবের দুনিয়ায় অশান্তি করার জন্য। উনি কি আমাদের সুদের ব্যবসা শেখাবার জন্য এসেছিল? ঘুষের ব্যবসা। এখনো বাংলাদেশে টুপি মাথায় দিয়ে কত মোল্লারা ঘুষ খায়, টুপি মাথায় দিয়ে সুদের ব্যবসা করে। এখনো বহু মুসল্লি হাজিরা মসজিদের মধ্যে যায়, নামাজে বসে মিথ্যা কথা বলে, ভয় লাগে না। এখনো মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে খায়। এরকম আন্তর্জাতিক মার্কা বড় কমিটি আছে না নাই? ভয় লাগে না রে? এগুলো বাইরে কেউ করে না। মসজিদের জুতা চুরি হয়, হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে না, সিটারের দলেরা করে। এখনো বাবা যেটা ভালো করে শোনো, আপনাদের মসজিদ ঘরের ক্যাশ বাক্সর তালা ভাঙে টাকা চুরি করে নিয়ে যায়, হিন্দুরা করে না, এগুলো মুসলমানেরা করে। কষ্ট লাগতেছে আপনাদের? আরে বাবাজি শোনেন, আমার নবী হাদিসের মধ্যে বলেন, আমরা পারি না কিন্তু হাতুর দলে না জান্নাতের দলে। আর বলেন আল্লাহর হাবিব বলেন, যদি কোন মুসলমান তিনটা কাজ করে, এই মুনাফিকের আলামত আছে হাদিসের মধ্যে তিনটা। এক নম্বরে হলো মিথ্যা কথা বলবে, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদার বরখিলাফ করে। এই তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে তারা হলো মুনাফিক। আমার আল্লাহ বলেন মুনাফিকের জন্য তওবার দরজা বন্ধ, তাদের জানাজা পড়া হারাম, তাদের কবর জিয়ারত করা হারাম, তাদের সাথে লেনদেন করা, সালাম দেওয়া হারাম, তাদের সদকা হারাম, তাদের কবর জিয়ারত করা হারাম। এই মুনাফিক কারা? যারা মিথ্যা কথা বলবে আর ওয়াদা বরখিলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আল্লাহর হাবিব বলেন তারা হলো মুনাফিক। তারা জাহান্নামের সবচেয়ে নিম্নে আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালাবে। আরে আমার ভাইরা, এই তিনটা জিনিস যদি আমরা বাইসে বাইসে বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে মুসলমান কয়জন থাকে? কথা কন না করে? হ্যাঁ, তিনটা জিনিস যদি বাদ দেয় বাইসে বাইসে, বাংলাদেশের মুসলমান কয়জন থাকে? আমার কথা কি বোঝা যায়? মাইক সারা বলবো, বোঝা যায় তো? এই তিনটা জিনিস যদি বাদ দেওয়া হয়, একেবারে মুসলমান ঘরে ঘরে কয়জন থাকে? আমার রাসূল বলেন ৭২ দল জাহান্নামে যাবে, আর একটা দল জান্নাতে। আমরা ৭২ দলে না, জান্নাতের দলে। এই জান্নাতের দলে যারা যাবে, আল্লাহর হাবিব বলেন তাদের মধ্যে ৪টি গুণ থাকবে। একটাও যদি কম পড়ে যায়, একটা লাফ দিয়ে আমার আল্লাহ তারে ধাক্কা লাগায়া ৭২ কাতারে ফেলে দেবে। এই ৪টি গুণের মধ্যে যদি একটা কম থাকে, ও জান্নাতের দলে জায়গা পাবে না, ও ৭২ জাহান্নামের দলে জাহান্নামে যাবে। এই ৪টি গুণের ১ নম্বরে হলো আমার নবীর প্রেম, ২ নম্বরে আহলে বায়তের প্রেম, ৩ নম্বরে সাহাবী প্রেম, আর ৪ নম্বরে ওলি আল্লাহ প্রেম। এই ৪টা প্রেম যার অন্তরে থাকবে, আমার নবী বলেন সে জান্নাতি, সে জান্নাতি। যেরকম মারহাবা। আপনাকে কি একটু খিচুড়ি খাওয়া দেবো নাকি? হ্যাঁ, ২ সেটি কি বালিশ খাতা দেবো? জালসা করার অভিজ্ঞতা কম না, বহু অভিজ্ঞতা আছে, আমি কিছু বুঝতে পারি না। আমরা বক্তা মানুষ তো, এই মানুষের বাড়ি ওয়াজ করে এখনো মান না খাই। জিনিসপত্র দাম বাংলাদেশে যা বাড়তেছে, বাড়বে বাড়তি বাড়তি আগুন লেগে কে না যায়। ৪,০০০ টাকা যে গরুর গোস্ত পারে, তা তো আমাকে কি? হ্যাঁ, আমরা ওয়াজ করে খাই, আমাদের কোনোদিন পোস্টারে একটা
টাকা খরচ করা লাগে না। মান নাম পোস্টার করে কমিটির লোকজন গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগি দিয়ে, দেশাল মাছ দিয়ে, এরপরে মাইক করা লাগে না আমাদের লোক দিয়ে, কমিটির মাইক করে আমাদের মানে 3 দিন আগে প্রচার করে। কথা কন না কে? আমরা 4টি খাওয়াও পাই, 4টি টিহাও পাই। ওম শান্তি, ওম শান্তি। তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চা। আসেন আপনার আমার এই 4টি গুণের মধ্যে 1 নম্বরে নবী প্রেম, 2 নম্বরে হলো আহলে বাইতের প্রেম, 3 নম্বরে হলো সাহাবী প্রেম, আর 4 নম্বরে ওলি আল্লাহ প্রেম। এই 4টা বিষয় নিয়ে ওয়াজ করা যাবে না। আমি খালি আজকের মাহফিলে টাকা হালাল করার জন্য আমি আহলে বায়াতের একটু ওয়াজ করব। আপনারা কি কষ্ট পাবেন নাকি? আরো জোরে বলেন। আব্বা ভালো করে শুনবেন, একেবারে অল্প স্বল্প সময়ের ভিতরে ফারুক আজম ওমর ফারুক আল্লাহর হাবিব ইন্তিকাল করার পরে আমার রাসূলুল্লাহর পরবর্তীতে খলিফা হলেন সিদ্দিক আকবর আবু বকর। আবু বকরের ইন্তিকাল করার পরে গোটা বর্ত পৃথিবীর খলিফা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গোটা বর্ত পৃথিবীর খলিফা। গনিমতের মাল যুদ্ধের ময়দানে কাফেরদের কাছ থেকে যেইগুলো পাওয়া যায় এইগুলো হলো গনিমতের মাল। এটা মুসলমানের জন্য হালাল, মুসলমানের জন্য হালাল। তখন ফারুক আজম এই যুদ্ধের ময়দানে গনিমতের মাল বন্টন করতেছেন মদিনায়। সবাই লাইন ধরে ধরে টাকা পয়সা গনিমতের মাল দেয়। আপনার ওই লাইনের মধ্যে আমার রাসূলের বড় নাতি ইমাম হাসান দাঁড়ায়া। ইমাম হাসান দাঁড়িয়ে বলেছিলেন, আরে আমার চাচা, আমি রাসূলের বড় নাতি ইমাম হাসান, আপনার সামনে গনিমতের মাল আমিও কিছু পাবো। ফারুক আজম ওমর ফারুক হাসানের হাতের মধ্যে 1000 টাকা হাদিয়া দিয়ে বললেন, এটা তোমার জন্য। কিছুক্ষণ পর হোসাইন এসে কয়, আমার বড় ভাই 1000, আমিও তো আমার রাসূলের ছোট নাতি, খাতুনে জান্নাতের বেটা, আমার হাতের মধ্যে একটু দিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুকের নিজের ফান্ডে থেকে যুদ্ধের গনিমতের মাল থেকে হাসানকেও 1000, হোসাইনকেও 1000 টাকা, দুইজন সমান সমান 2000। কিছুক্ষণ পরে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আব্বু সবাইকে হাদিয়া দিলে, আমি আপনার ছেলে আমারে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই গনিমতের মাল থেকে নিজের আপন ছেলেকে দিল মাত্র 500 দিরহাম। আব্দুল্লাহ ইবনে ওমরের মন খারাপ হয়ে কয়, আব্বুরে আমি যুদ্ধের ময়দানে নবীর সামনে নিয়ে বহু যুদ্ধে নবীকে দেখায়া দেখায়া যুদ্ধ করেছে। হাসান হুসাইন তো যুদ্ধ করে নাই, তারই 1000 করে টাকা দিলেন। আমরা মাত্র, আমি আপনার আপন ছেলে, অর্ধ পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর বহু রাষ্ট্র আপনারে কর দেয়। আরে আমার আব্বু হাসান হুসাইন কি 1000 করে দিলেন, আর আমি আপনার আপন ছেলে আমারে 500 টাকা দিলেন। আব্বু এইটা আমার কাছে ভালো লাগলো না। আর ফারুক আজম আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া কয়, আই আব্দুল্লাহ, কলিজার মধ্যে প্রেমের আগুন আবার জ্বালায়া দিলে। আরে আব্দুল্লাহ, হাসান হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, কেন আমি তাদেরকে সবার উপরে বেশি করে টাকা দিলাম? কারণ আরে আব্দুল্লাহ, তোকেও আমি 1000 করে টাকা দেবো, হাসান হুসাইনের সমান টাকা পাবি। আব্বা একটা কাজ করা লাগবে, কাজ কি? আয় আব্দুল্লাহ একটু মনে মনে খুশি। আব্বা কি কাজ করলে হাসান হুসাইনের মতো সমান টাকা পাওয়া যাবে? ফারুক আজম চোখের পানি ছেড়ে বলেছিলেন, আব্দুল্লাহ রে আয়, হাসান হোসেনের মতো সমান টাকা যদি পেতে চাও, হাসান হোসেনের মার মতো একটা মা নিয়ে আসো। আরে আমার আব্দুল্লাহ, হাসান হোসেনের মার মতো একটা মা নিয়ে আসো।
পারভেজ আব্দুল্লাহ হাসান হোসেনের মধ্যে একটা মায়েতে কোন মা যখন সোহাদে কারবালা ইমাম হোসেন ইন্তিকাল করবে 10 মুহররমের আগের দিন ফোরাত নদীর কিনারায় ইরাকের দেশে কারবালার বালুর ময়দানে ওই তাঁবুর ভিতরে আমার রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। উনি সোহাদে কারবালার 9 দিবাগত রাতে উনি তাঁবুর মধ্যে স্বপ্ন দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা স্বপ্নের মধ্যে দেখা হয়েছে একেবারে চুলের মধ্যে বালু মাটি লাগানো, মাথার মধ্যে বালু মাটি, চুলগুলো উস্কো খুস্কো পাগল বেশে, চেহারায় যেন কান্নার মলিনতার ছাপ। উম্মে সালমা বলেন ফাতেমা রে, তোমার আব্বা ইন্তেকাল করার পরে বহুবার তোমার স্বপ্ন দেখেছি রে মা, কিন্তু আমি তোমার ছোট আব্বা, তোমার ভেতরে কোনদিন আমি মলিনতা দেখি নাই, তোমার চেহারায় কোনো কান্নার দাগ, চেহারায় কোনো ওষুধের ছাপ আমি দেখি নাই। আরে ফাতেমা, মাথার চুলগুলো বড় মাটি, উস্কো খুস্কো চেহারা গুলো নিয়ে আমার সামনে কানরে ফাতেমা, এই পৃথিবীতে যত নারী হবে তোমার চাইতে সুন্দর চুল আমার আল্লাহ কোন নারীর দিবে না। ফাতেমা রে, তোমার মা খাদিজাতুল কুবরারে আমি দেখি নাই, তবে শুনেছি খাদিজার চাইতেও তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমার মাথার চুল দুনিয়ার সকল নারীদের চাইতে সুন্দর চুল। আরে ফাতেমা, তোমার চেহারার মধ্যে চুলের মধ্যে বালু মাটি লাগানো কারণটা কি? ফাতেমা বা ডাকে কয় আম্মা রে, আমি জান্নাত থেকে তোমার সাথে কথা বলার জন্য আগামীকাল শুক্রবারে আসরের নামাজের আগে আমার বেটা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে জবাই করা হবে। আমার আলী আসগারের লাশ, আমার কাসিমের লাশ, আমার হুসাইনের লাশ যেই জায়গায় জবাই করা হবে, আমি ফাতেমা আমি জান্নাত থেকে এই রাতের বেলায় কারবালায় গিয়েছিলাম দেখার জন্য। আগামীকাল আমার বেটাদের যেই জায়গায় শোয়ানো হবে, ওই ইমাম হুসাইনের শোয়ানোর জায়গাটা যাতে পিঠের নিচে কোনো কাকর বাকর পাথরের কণা না পড়ে, কোনো গাছের কণা না পড়ে রে মা, আমি ফাতেমা কারবালার ময়দান রাতের বেলা ঝাড়ু দেওয়ার জন্য গিয়েছিলাম। আমি দুনিয়ার কোনো বাজারের ঝাড়ু নেই নাই, আমি কারো বাড়ির ঝাড়ু, কোনো ফুলের ঝাড়ু, গাছের ডালের ঝাড়ু আমি নেই রে মা, আমি কারবালার ময়দানে সুহাদায়ে কেরামদের ঘুমানোর জন্য বিছানা পরিষ্কার করার জন্য আমি আজকে রাতে মা আমি ফাতেমা আমার মাথার নুরানি চুল দিয়া কারবালার ময়দানে ঝাড়ু বানাইছে। ও ভাই একবার শুনি কে তোমার খাওয়াইলো যখন রাসূলের পরানে গো, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আরে বাবাজি, সময় বড় লম্বা নয়। ফারুক আজম কয় আব্দুল্লাহ রে, পারভেজ আব্দুল্লাহ হাসান হোসেন 1000 টাকা দিলে তোমাকে 1000 দেওয়া হবে। তুমি একটা কাজ করলে আব্বা, ফাতেমা যদি আনতে না পারো অসুবিধা নাই, হাসান হোসেনের বাবার মধ্যে একটা বাবা নিয়ে আসো। আরে আমার আব্বা আব্দুল্লাহ হাসান হোসেনের মতো সমান টাকা নিতে চাও? আমার হাসান হোসেনের নানা দিন দরদিন কামলিওয়ালা রাসূলের নানা হাসান হোসেন নানার মতো একটা নানা নিয়ে আসো। আব্দুল্লাহ চোখের পানি ছিঁড়ে কেঁদে কয় আব্বুরে, হাসান হোসেনের মার মতো এই পৃথিবীতে কারো মা হবে না,
এইরকম কিয়ামত পর্যন্ত আর দুনিয়ায় পয়দা হবে না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে আমার হাসান এবং হুসাইন জান্নাতের সরদার হবে, আর আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ। জোরে বলা যাবে কিনা আমার হওয়া? আমার ফাতেমা হবে জগৎ জননী, জান্নাতের নারীদের সরদার। রে আমার আব্দুল্লাহ, ফাতেমার মতো মা কিয়ামত পর্যন্ত কারো ঘরে আর আসবে না। আব্দুল্লাহ রে, ফাতেমার মতো মা যদি না পারো, শেরে খোদালির মতো একটা বাবা নিয়ে আসো। এত বড় মহান ব্যক্তি আর কারো মা বাবার ভিতরে আসবে না দুনিয়ায়। আরে হাসান হোসেনের নানার মতো নানা দুনিয়ায় আর কারো ঘরে আসবে না। নারায়ে তাকবীর, মুহাব্বতে লা ইলাহা বলো, লা ইলাহা আকন্না, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথার মুষ্টি ধরে ডান দিকে বাম দিকে মুসার দিয়ে চাপ দিয়েছিল। আল্লাহর কসম করে বলিনি, এত বড় ধারালো মক্কার লোহার ছড়িটা দামেস্কের বড় কারিগর দ্বারা বানানো, কিন্তু ইমাম হুসাইনের কণ্ঠ নারীর আঘাত করার আগেই ওটা ধারটা পড়ে যায়। আওয়াজ নাই, নিস্তব্ধ দেহের উপরে যখন তরবারি চালাচ্ছিল আর কাটা যায় না। ইমাম হুসাইনের কন্যার উপরে যখন তরবারি চালাবে, আল্লাহর কসম করে বলি রে, আমার আল্লাহ লোহার মতো বানিয়ে দিয়েছে, বরং তরবারি যেন ফেরত চলে যায়। আস্তে করে মুখটা চাপ দিয়ে চোখটা করে বলেছিল, কে আমার বুকে? তুমি দাড়িওয়ালা আর টুপিওয়ালা, আমার বুকে আমি রাসূলের আওলাদ। তুমি কি জানো না আমি খাতুনে জান্নাতের বেটা? কি তোমার পরামর্শ, কি তোমার কুমতলব? লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা হলে হবে কি? বলেছিল, হোসেন আমার নাম হলো শিমার ইবনে জাওগা, আমি একজন হাফেজুল কোরআন। নবীজির আওলাদ ইমাম হোসেন বলে, আরে বেয়াদব, আমার মতো রাসূলের আওলাদের বুকে জুতা ঠেকায়া কল্লার উপরে তরবারি চালাও, মতলব ভালো না, কারণ নাকি? হোসেন রে, বহুদিনের মনের আশা, তোমার কল্লাটা বাইনা করেছি আমি ইয়াজিদের বাড়িতে। যদি তোমার কল্লা আলাদা করে কেটে ইয়াজিদের বাড়ি নিয়ে যেতে পারি, সবার আগে এক পাল্লায় হোসেনের মাথা ওজন হবে, আর এক পাল্লায় মোটা টাকা পুরস্কার পাওয়া যাবে। এই জন্য তোমার উপরে আমি সওয়ার হয়েছি, কে কার আগে কাটবে প্রতিযোগিতায় নেমেছি। ইমাম হোসেন বলুন, এত বড় আমার গায়ের মধ্যে যে রক্তগুলো বয়ে যায়, এইটা আমার দিন দরদি কামলিওয়ালা এতিম নবীর রক্ত আমার গায়। খাতুনে জান্নাতের বেটা রে, মাওলায়ে কায়নাতে শেরে খোদালির বেটায় আমি গায়ে আমার রক্ত বয়ে যায়। আমার কলিজার ভিতরে এইভাবে চাপ দিয়া পৃথিবীর তরবারির বোঝাও যদি গলায় নামাও, কাঁদবে না কেন? ইমাম হোসেন কয়, জানো না রে বেঈমানের দল, আমার নানা এই কলার মধ্যে ৭২ বার ছোটবেলায় চুমা লাগাইছে। জীবনে নবী যখন এই কপাল ফুলা কামলিওয়ালা নবী কেমন রে, এই জায়গায় হলকমের মধ্যে নাক লাগা। কারবালার ময়দানে কসম করে বলি রে, আমি নবীর আওলাদ, আমার গায়ে যে এখনো চিন্তা নবীর ঘিরান, আমার নানার ঘিরান পাওয়া যায়। খবরদার এই জায়গায় ছুরি চালায়ও না। ৭২ বার আমার নানা ছোটবেলায় আমার চুমা লাগাইছে। যেখানে নবীর চুমার দাগ পড়েছে, ঠোঁট পড়েছে, তরবারি ক্ষয় যাবে, ওই জায়গায় তরবারিতে কোনোদিন আঘাত লাগতে পারে না। জোরে বলেন না আমার হাওয়া। ইমাম হোসেন বলেছিল, সীমারে
একটা বার তোমারে বলবো বুক থেকে একটু নেমে বসো। দেহের ভিতর যে রক্তগুলো প্রবাহিত হয়ে পড়ে যাচ্ছে জমিনে, কারবালার ময়দানে আসরের নামাজের সূর্য এখনো ডুবিয়ে যায় নাই। আমি কারবালায় আমি রাসূলের আওলাদ ইন্তিকালের আগে, মৃত্যুর আগে কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমি তোমাদের কাছে চাই। যদি আমি তোমাদের এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার সুযোগ করে দাও, আরে সীমার কারবালার ময়দানের কসম করে বলি রে, কিয়ামতের মাঠে আমার নানা জানের 2টা কদম জড়ায়া ধরে তোর জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দেব। কেমনে নামাজ হবে রে? নাই রে পানি, নাই রে ওযু, রক্তগুলো গায়ে বয়ে যায়, কয় গড়ায়া 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 কারবালার ময়দানে বিদায় বেলা নামাজ পড়ে আল্লাহর দরবারে নালিশ দিয়ে যাব। কেমনে জবাই করা হবে তুমি যদি বলো, তাহলে তোমার নামাজের সুযোগ দেওয়া যেতে পারে। ইমাম হোসেন বলেছিলেন, কল্লা যদি কাটাই লাগে সামনে দিয়ে না, আমার দেহটা পুরাটা উপর করে দিয়া, মাথাটা নিচের দিকে থাকবে, ঘাড়ের দিক দিয়ে ছুরি চালায় অনায়াসে কেটে যাবে, আমার কষ্ট লাগবে না। আরে আমার আব্বা ইমাম হুসাইনের দেহের উপর দিয়া 70টা ঘোড়া চালায় দিয়ে তারা উল্লাস করেছিল চতুর্দিক দিয়া, বলেছিল এখন যাও কে ইমাম হুসাইনের কল্লাটা আগে কাটবে। আব্বারে খসে খসে দেহের গোশতগুলো আলাদা আলাদা করে পড়ে যাচ্ছিল। ওই সময় জয়নব দাঁড়ায় বলেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। কারবালার ময়দানে ইমাম হুসাইনের উপর করে 2 হাত 2 পা ধরে যখন পিছন দিকে ছুরি চালাবে, কারবালার ময়দানে কাবর মধ্য থেকে সামনে কারবালার তারিখুল খোলা পর্বত এসেছে একটা বেটা বেটির কণ্ঠের আওয়াজ, মা সকিনার আওয়াজ, জয়নুল আবেদিনের বাবা বাবা বলে কান্নার আওয়াজ ইমাম হোসেনের তখন কানে লাগে। মৃত প্রায় আব্বারে কারবালার ময়দানে সবাই করে ছুরি যখনই ধরবে, ইমাম হোসেনের কানের মধ্যে জয়নুল আবেদিনের কান্নার আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমারই গলায়, জয়নুল আবেদিনের কান্না শুনতে দাও আমার দেহটা টেনে টেনে বহু দূরে নিয়ে যাও, যাতে আমার বেটা বেটির কান্নার আওয়াজ আমার কানে লাগে। আমার বড় কষ্ট হয় রে, আমার জয়নুল আবেদিন আমার জন্য কাঁদতেছে, আমার সকিনে আমার জন্য কাঁদে। আমি তোমাদের সামনে আর জীবনে কোনোদিন দেখা করবো না রে আব্বু আম্মু, বিদায় বিদায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমারই গলায়, জয়নুল আবেদিনের কান্না শুনতে দাও আমার। মাথাটা আলাদা করে ব্যাগের মধ্যে ভরে আব্বা মিছিল করে করে কুফার গভর্নর হাউসে উবাইদুল্লাহ জিয়াদের একেবারে পায়ের কাছে ঢেলে দিয়েছিল। সবাই হাসি মাখা মুখ নিয়ে বলেছিল প্রতিশোধ নিলাম। কারবালার ময়দানে রাসূলের আওলাদ তৌহিদের মাথা আপনার পায়ের তলে। উবাইদুল্লাহ জিয়াদ লম্বা তরবারি দিয়ে চেয়ারে বসে বসে ইমাম হোসেনের দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে খুসায়া খুসায়া বলেছিল, হোসেন রে, বহুদিনের বদরের পূর্বের প্রান্তরের বিচারের প্রতিশোধ আজকে নিলাম রে। আজকে প্রতিশোধের দিয়ে খুসায়া খুসায়া ঘাত করা হচ্ছিল। তার পায়ের মধ্যে বুটের জুতা ছিল। এত জোরে ইমাম হোসেনের মুখের উপরে লাথি মেরেছিল, মাথাটা গড়ায়া গড়ায়া বহু দূরে যাওয়ার সময় আমার নবীর একজন বড় সাহাবী সাঈদ ইবনে আমর দাঁড়ায় কয়, আজিদ রে, আরে উবাইদুল্লাহ জিয়াদ আসমানে ভেঙে পড়বে রে, কপাল পোড়া, কার মুখে লাথি মারলি রে? আমি জীবনে বহুবার মদিনায় দাঁড়ায় দেখতাম আমার দয়াল দরদি নবী সবার মধ্য থেকে হোসেনকে কোলে জড়ায়া
ওই ঠোঁটের জায়গায় ঠোঁট লাগায়া লাগায়া সুমা খাইতো। আরে বেঈমানের দল, এই কারবালার মাথাটা ওই রাতের মধ্যে কুফার গভর্নর হাউস থেকে তারিখুল খলাফা ভালো করে খেয়াল করে পড়বেন, সামনে কারবালাটা পড়বেন, মাথাটা নিয়ে চলে যাচ্ছিল দামেস্কে এই কাফেলা। কিন্তু দামেস্কা পাওয়ার 40 মাইল লাগে। কাফেলাটার অনেক রাত হয়ে যাওয়ার কারণে একটা খ্রিস্টান ধর্মের একটা গির্জার মধ্যে পাশে একটা জায়গায় তারা তাবু করে বলেছিল, আমরা রাতের বেলার কাফেলার মধ্যে কেউ আমরা যাব না, ইমাম হোসেনের মাথাটা সাবধানে রাখো, আজকে রাত আমরা গির্জার পাশে থাকবো, সকালবেলা সূর্য উদয় হলে আবার আমরা রওনা দেব। আরে বাবাজি, ওই গির্জার একজন পাদ্রী ধর্ম করে, কিন্তু যখন ওই কাফেলাটা ইমাম হোসেনের গলা কাটা মাথা ওই জায়গায় ছিল রাতের বেলা, কাফেলার মধ্যে থেকে কে যেন কি কথাবার্তা বলতেছেন, ওই জায়গায় ওই পাদ্রীর কানে চলে গেল। তিনি আগায়া আগায়া গ্রাম দেখে দেখে আসতেছে। আসার পরে কাফেলার মধ্যে তারা বলে, আরে কাফেলারা তোমাদের বাড়ি কি মদিনার দেশে? বলে না না। তাইলে কি মক্কায়? বলে না। তোমাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হলো দামেস্কে, আমরা ইয়াজিদের দলের লোক, কিন্তু রে আমি খ্রিস্টান ধর্মের পাদ্রী হতে পারি, তোমাদের এই কাফেলার এই তাঁবুর মধ্য থেকে মদিনার নবীর ঘিরান পাওয়া যায়। আমি মদিনার ঘিরান পাচ্ছি, যদি কথা বলা আব্বারে লম্বা করবো না। 72 জন কাফেলার সঙ্গে যারা ওই কারবালার ময়দানে অনেকের জবাই করে করে কারো হাত এক জায়গায়, পাও এক জায়গায়। এই বেঈমানের দলেরা কাফন দেয় নাই, দাফন হয় নাই, জানাজা করে নাই। লাশগুলো একদিন পড়েছিল কারবালায়, 2 দিন পড়েছিল, 3 দিন রাতের দিনের বেলা কেউ ভয়তে আসে নাই কারবালায়। ওখান থেকে একেবারে 15 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল, আর্মিয়া গ্রাম। ওই জায়গার লোকেদের কানে খবর চলে গেল, চলরে কারবালায় যায়, রাসূলের আওলাদ ইমাম ফাতেমার কলিজার বেটাদেরকে জবাই করে ফেলে দিয়েছে। চলরে যাই, জান্নাত যদি পেতে চাও, কাফন দাফন কোদাল সাপল নিয়ে কারবালায় রওনা দাও, আমরা রাতের অন্ধকারে মানুষ জানার আগে তাদেরকে কবর দেব। এসেছিল 3 দিন পরে, রাতের অন্ধকারে আলো বাতি জ্বালানো যায় না, সকলের লাশগুলো পড়া। তারা বলেছিল, আর গ্রামের লোক বলে, দেখো তো এই কাফেলার মধ্যে যারা মারা গেছে, ইমাম হোসেনের লাশ কোন জায়গায় আছে? কার লাশ চিনা যায় না। তাদের একজন মুরব্বী বলেছিল, শোনো, ইমাম হোসেনের লাশটা যদি কারবালায় অন্ধকারে খুঁজতে চাও, নাক লাগাও। নাক লাগায়া 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 তারা লাশগুলো দেখতেছে, অনেকের মাথা নাই, অনেকের হাত নাই, পা নাই। আল্লাহর কসম করে বলি রে পাগলের দল, নাক লাগায়া লাগায়া একজন মুরব্বী দাঁড়ায়া, সবার চাইতে মুরব্বী, উনি চিৎকার দিয়ে বলেন, আরে কাফেলা তাড়াতাড়ি আসো, এই যে ইমাম হোসেনের লাশ, মাথাটা পাওয়া যায় না, লাশ পাওয়া যায় দেহ। কেমনে বুঝলা রে? এই লাশের শরীর দিয়া আমার মদিনার নবীর ঘিরান পাওয়া যায়। আমি জীবনে একবার মদিনায় গেছিলাম, 2 দিন পরে আমার নবীরে দেখেছিলাম, নবীর গায়ের ঘিরান যেমন। ইমাম হোসেনের খোদার কসম করে বলি রে, নবীর ঘিরান আর হোসেনের ঘিরান আলাদা না। এই জায়গা থেকে জিন্দা নবীর ঘিরান কারবালায় পাওয়া যায়। লাশ দাফন হয়ে গেল, কিন্তু বাদ বাকি লাশ চেনা যায় না। নবীর পরিবারের আর বাদ বাকি কোন জায়গায়? হঠাৎ করে কে যেন গভীর রজনীতে ঘোড়ার উপরে বসে চাদর মুড়ি দিয়া উনি বলছিল, আরে আর্মিয়া গ্রামের লোক, ওই জায়গায় দেখো আলী আসগারের লাশ, ওইটা আবুল কাসেমের লাশ, ওইটা আবুল ফজরের লাশ। লাশগুলো সিনায়া দিয়া যার যার মতো দাফন করে ওই কারবালার ময়দানে ঘোড়ার উপরে সওয়ার হওয়া ব্যক্তি চাদর মুড়ি দিয়ে যখন বিদায় নিয়ে চলে যাবে, আর্মিয়া গ্রামের লোক বলেছিল, আরে আমার দূরের প্রতি চাদর আড়াল করে মুখ ঢেকে কারবালার ময়দানে লাশ আমরা চিনি নাই, আপনি আমাদের সিনায়া দিয়ে গেলেন, কে কে? একটাবার চাদরটা সরান, আপনার একটু দেখবো। পড়ানো হলে চাদর খান আস্তে করে খুলে দিয়েছে, টাকা দেখতে পাই কেউ না, সে হলো জয়নাল আবেদিন।
হাসান কান্দে জহরেতে, হুসাইন কান্দেন কারবালায়, জয়নুল আবেদিন কান্দে ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা শহর বানু কেন্দে বলে, আয়রা জয়নাল আবেদিন কোলে মা শহর বানু ডেকে বলে, আয়রা জয়নাল আবেদিন বুকে যেই দেশেতে নাই রে আছে সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাফেলার সামনে পাত্রী দাঁড়ায় গেল। আরে কাফেলার ভিতর থেকে মদিনার ঘিরান পাওয়া যায়। কেমনে কি তোমাদের মধ্যে কি মদিনার কোন মেহমান আছে? নবী বংশের কে রে? তোমাদের মধ্যে একটু আসো। কয় নবী বংশের কেউ নাই, তবে একজন রাসূলের বংশের আওলাদের গলায় কাটা কল্লার মাথা আমাদের পাহারায়। বলে পাহারায় মানে কে? তার রাষ্ট্রদ্রোহী ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কারবালায়, কিন্তু আমাদের সাথে পারে নাই। রাষ্ট্রদ্রোহী কারণে তার কল্লা আমরা আলাদা করে দেহটা কারবালায় ফেলে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। কার দেহ? দেখি তোমাদের কাফেলার মধ্যে সেই মাথা কোন জায়গায়। আস্তে করে নিয়ে কাফেলার একজন যখন ওই পাদ্রীর সামনে ওই বস্তাবন্দি মাথাটা নিয়ে যায়, ঘিরান আরো বেশি পাওয়া যায়। এত সুন্দর ঘিরান মাথাখানা ওই কালো বস্তার মধ্যে থেকে যখন বের করেছে, খোদার কসম করে বলি রে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন বস্তার মধ্যে ভরা। পাদ্রী বলেছে, আরে নেবু খারাপের দল, কার মাথা পড়েছিল? এনার রাসূলের আওলাদ, খাতুনে জান্নাতের বেটা, শেরে খোদা আওলাদের একেবারে শেষ আওলাদ ইমাম হুসাইনের মাথা। বেঈমানের দলেরা এত চমৎকার আল্লাহর রহমতের এই জান্নাতি ফুলটা তোরা কোন জায়গায় নিয়ে যাবে? কারবালার ময়দানের এই বেঈমানের প্রতিশোধ আল্লাহ তোদেরকে দেবে। কাউসারের পানি নসিবে জুটবে না, জান্নাতের মালিকের মাথা বস্তায় কেন? পানির সামনে দাঁড়ায় বলেছিল, আপনি অন্য ধর্মের মানুষ কিভাবে এতগুলো জানেন? কয় শরণে কপাল ফোড়া, আসমানি কিতাবের মধ্যে লেখা আছে। অসুবিধা নাই। আব্বা কষ্ট লাগতেছে আপনাদের? বাবারা অল্প সময়ের মধ্যে একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো
সিরিয়াস আপনি থাক ওয়াজটা শেষ করবেন না মোহাম্মতের নজরে আপনারা শুনলেন পাখি দাঁড়ায় বলেছিল আরে দামেস্কের কাফেলারা শুধু আমি বেধর্মীর জাত অনুরোধ করবো আজকে একটা রাতের জন্য কি হুসাইনের মাথায় আমার কাছে দেওয়া যায় না বলে কেন দেব খামাখা কি মাথা কারোর কাছে দেওয়া যায় নাকি তারপর বেধর্মী এই পাত্রী দাঁড়ায় বলেছিল শুধু আমি বেধর্মী আজকে রাতের জন্য হুসাইনের মাথা আমার কাছে দিয়ে দাও সারা জীবনের যত সম্পদ আমি কামাই করেছি সব আমি দিয়ে দেব হুসাইনের মাথাটা এক রাতের জন্য আমার ঘরে নেব আমার সারা জীবনের ধন দৌলত তোমরা নিয়ে যাইবা সকাল বেলা আর হুসেনের মাথাটা নেব আজকে রাতের জন্য আরে বাবা হুসেনের মাথার দাম করো না সারা জীবনের সম্পদের দাম করো গির্জার মধ্যে পাদ্রীটা অনুমতি দেওয়া হলো মাথাটা নিয়ে একেবারে সুন্দর জায়গায় রেখে গরম পানি দিয়ে দিয়া সুন্দর কাপড় দিয়ে দিয়া হুসেনের মাথার মধ্যে ঠোঁটের মধ্যে চুমা লাগায়া লাগায়া এই গির্জা কাঁদি কাঁদি এই পাদ্রী বলেছিল হুসেন রে আমার কপাল ভালো জীবনে নবী দেখি নাই স্বয়ং আমি রাসূলুল্লাহর আওলাদ হুসাইনকে দেখেছি কেউ যদি হুসাইনকে ভালোবাসে আমার নবী বলেছেন আমি তার ভালোবাসবো হুসাইনের সাথে তার জান্নাত হবে আমি ১,৫০০ বছর পরে নবীজির ইন্তিকালের ৫০ বছর পরে হুসাইন তোমার গলা কাটা মাথাটা পেয়েছি আমানত তোমার কপালে চুম্বন করে আজ আমি রাতের বেলা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম নারায়ে তাকবীর আমরা ওই হুসাইনের দলে আছি না নাই আমরা হুসাইনের রক্ত মাখা ভালোবাসা নিয়ে আমরা কারবালা জীবন দিতে পারবো না রক্ত মাখা জামাতে আমার রাসূল বলেন আমার উম্মতের গুনার পাল্লা ওজন হবে যদি কোনো ভাবে নাজাত না হয় রে আরে হুসাইন নানু ভাই একটা দৌড় দিয়ে কারবালা রক্ত মাখা জামাটা নিয়ে আমার গুনাহগারের মিজানের পাল্লায় ওজন দিবি রে এক পাল্লায় গুনাহ ওজন হবে আর এক পাল্লায় কারবালার জামা ওজন হবে এই কারবালার ময়দানের জামাটা ওজন দিয়ে আমার উম্মত গুলারে তোরা জান্নাতে নিয়ে যাবে আসেন আব্বা আমার জান্নাতের বাগানে বসে সেই জান্নাতে যুবকদের সরদারে কারবালার ময়দানে আমাদের জন্য রক্ত দিয়েছে আমরা কি ১০০ টাকা দিতে পারবো না তার জন্য রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আমি মক্কা মদিনার হাজী আসেন আব্বা ১৫০ ১০০০ ২০০০ এক বস্তা চাউল আগামী বছরের জন্য দিবেন এখানে কোন মসজিদ মাদ্রাসা নাই ফি সাবিলিল্লাহ একটা বছরে যা হবে আগামী বছরে তাই আপনাদের খাওয়া দাওয়া হবে আগামী বছরে 10টা খাসি যদি হয় একটা খাসি বিক্রি নাই 10টা খাসির গলায় ছুরি হবে তাবারকের জন্য মানুষকে খাওয়ানো হবে জোরে বলা যাবে কিনা মারহাবা একটা গরু যদি আগামী বছর দিতেন রে বাবার আমার কুরবানি জায়েজ করা লাগবে না একটা গাই গরু অথবা একটা দাবরা গরু প্যারালাইসিস মানে হাঁটু ভাঙা কান কাটা সস্তা হলেও তারপরে গরু একটা যদি পাওয়া যায় তো অল্প টাকায় ব্যানের মধ্যে তুলে দিয়া জালসায় আমরা নিয়ে আসতাম হুসাইনের মহব্বতের জালসায় জবাই করা হবে আব্বারে একটা গরু জবাই করা হলে মাইকিন ছাড়া এরকম দুটো প্যান্ডেল লাগবে আব্বা আসেন তাহলে একটু দয়া করে আগামী বছরের জন্য একটা মানুষ দাঁড়াবেন যার ছেলেমেয়ের আকিকা করা হয় নাই দয়া করে নিয়ত করেন আগামী বছর একটা বেটার জন্য খাসি দিবেন বিটির জন্য খাসি দিয়ে দিবেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংসারের আয় বরকত নাই মানুষের জন্য খেদমতের জন্য আগামী বছর আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ ইমাম হুসাইনের জান্নাতি মাহফিলের জন্য একটা খাসি জবাই করার জন্য দিয়ে দিবেন আসেন আব্বা একটা খাসি দেওয়ার মতো আগামী বছর কোন নবী প্রেমিক আছেন না এক বস্তা চাউল দিবেন আব্বা আধা মণ চাউল দিবেন চাউল ডাউল পেঁয়াজ রসুন যারা যা দিবেন কোরবানি হবে আগামী বছরের জলসায় জোরে কোন মারহাবা নারায়ে তাকবীর আমার ভাইজানের আমার আরশেদ আলী ভাইজানের
ভাতিজি সালমা 1000 টাকা নগদে দিয়েছে, জোরে কন্যার হবা। আমরা কষ্ট বেশি করব না, 1000 2000 করে নগদ এবং বাকিতে আগামী বছরের জন্য। খাসি কয়টা উঠছে ভাই? ভাই একটা খাসি এবছর, এই বছর 5টা হয়েছে, আগামী বছরে তো অন্তত সম্মান রাখার লেগে এটা বাংলাদেশের ফ্যান কাটা উঠতে একটা খাসি তো দরকার। একজন একটু দাঁড়া বলেন হুজুর একটা খাসি দেবো আগামী বছরের জন্য। একজন দাঁড়া রসুল প্রেমিক বলেন হোসাইনের নামে একটা খাসি আগামী বছর আমি দিয়ে দেবো রসুলের জন্য। অসুবিধা নাই বাবারা, আগামী বছরের জন্য একটা খাসি মনে হয় পর্যন্ত হয় নাই। আগামী বছর কি খাসি ছাড়াই আমরা খাবো? কথা বলেন না কেন? একটা খাসি আল্লাহর হস্তে। একজন বলবেন হুজুর কত মানুষ এই জালসায় আসে, হাজারো হাজারো মানুষ খাবে, কার ভালো কোন ভাবে? আল্লাহ জীবনের তকদির ঘোরাইয়া দিলেন, আপনার জীবনে কোনো পেরেশানি থাকবে না। মানুষকে খাওয়ানোর চাইতে বড় ইবাদত এই দুনিয়ায় নাই। একজন মানুষ দ্বারা এখন হুজুর হোসাইনের নামে আল্লাহ যদি হায়াতে রাখে একটা খাসি আমি কোরবানি দেব নবীজির আওলাদের জন্য। আমার রাসূলের মোহাব্বত কলিজায় নিয়া একটা মানুষ যদি পাওয়া যায় তো খাসি কোরবানি হবে। আল্লাহ আপনার এই বদৌলতে এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করবে। আখিরাতে দুনিয়াতে আল্লাহ যেন আপনাকে না ঠেকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা নাই, বাবা নাই, বেটা বেটি নাই, আহার পরিবার পরিজনের পক্ষ থেকে বেটা বেটি রাখিকা করা হয় নাই। একটা খাসি আল্লাহর রাস্তে এখানে দেন তো বাবাজি। কোন সোনা মানিক কোন মা বোনের আসান একটা খাসি আগামী বছরের জন্য একটু নিয়ত করে দিবেন, যাতে কোন ধরনের কোন বালা মুসিবত আমাদের উপরে না আসে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना व अला आले सय्यदना আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করো, দুনিয়ার হায়াতে আল্লাহ মালে দৌলতে বরকত দিবেন। জানি না কোন নিয়তে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে ও জানমালের মালিক দুনিয়ার উপর থেকে বিপদ আপদ আযাব গজব তুলে নিও, তার জীবনের উপর আল্লাহ রহমত বর্ষণ করো, বলেন আমিন। আসেন আপা 100 টাকা 500 টাকা 1000 টাকা একটা খাসি দেওয়ার মতো কোন ব্যক্তি এই এলাকার মধ্যে আছে কিনা একটু দাঁড়ায় যান তো দেখি। একজন নবী প্রেমিক দ্বারা আগামী বছর আমার হোসাইনের সম্মানে একটা খাসি জবাই করার জন্য দিয়ে দিবেন। হাজারো মানুষ খাবে, তাওয়ারকের মধ্যে রান্না হবে। আমার আল্লাহ আপনার উপরে নারাজ না। আসেন আগামী বছরের জন্য একটা খাসি দিয়ে দিবেন, 10 কেজি চাউল দিবেন, 10 কেজি ডাউল দিবেন, 10 কেজি পেঁয়াজ দিবেন। আপনার একজন বাবাজি 100 টাকা 100 200 50 1000 টাকা গুলো একটু দয়া করে নিয়ে আসেন। একটা লোক উঠায় যান ভিতরে, 50 টাকা 100 টাকা 1000 টাকা যে যা পারে নিয়ে আসেন, দয়া করে কেউ মাহরুম হবেন না।
বলো লা ইলাহা। একজন উঠেন, ভিতরে চলে যান, রাসূলের মহব্বতের এই রহমতের চাদরে আসেন, দেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা কেউ মাহরুম হবেন না রহমতের এই দরজায়। যারা আমরা বসে গেছি আব্বা 100, 200, 50,000 টাকা মা বোনেদের কাছে চলে যান। দেখেন তো আমার কোন মা বাবারা মুন্না ভাইয়ের ছেলে হৃদয় 1 বস্তা চাউল ধরে কোন মারহাবা। আগামী বছর যদি বেঁচে থাকে রে বেটা, আগামী বছর এই চাউল পাওয়া যাবে। হায়াতের মালিককে এইবার নিয়ত করে করে একটা খাসি যদি দিতে পারো, হায়াতের দরজায় আমার আল্লাহ খুলে দিবে। বেটা বেটির উপর আমার আল্লাহ তাআলা বিপদ আপদ তুলে নিবে। সংসারে কোনোদিন অভাব হবে না, রাস্তাঘাটে দুর্ঘটনা হবে না, সংসারের মধ্যে কোনোদিন অভাব খোদা দেখা দিবে না। একটা খাসি আল্লাহর হস্তে দেন তো বাবাজি, আব্বার জন্য, মার জন্য, আমার রাসূলের জন্য, হুসাইনের জন্য, খাতুনে জান্নাতের জন্য, বেটা বেটি রাখি কার জন্য। আল্লাহর হস্তে একটা খাসি যদি দিতে পারেন আব্বা, জীবন অভাব হবে না। এতগুলো মানুষ আপনার দিকে তাকায়া, সবাই আপনাদের দিকে তাকায়, একজন লোক দাঁড়ান, যদি একটা খাসি আমি ব্যবস্থা করে দেব। আমার নূর আলম শেখ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নূর আলম শেখ 1 বস্তা চাউল ধরে কোন মারহাবা। আল্লাহ বেটা বেটির উপর থেকে বালা মুসিবত তুলে নিও। মা বাবা হায়াতের মধ্যে বরকত দিও, জানে মালে বরকত দিও, কামাই রুজিতে বরকত দিও, অভাব দিও না দুনিয়ায়। মানুষ জিন শয়তান থেকে হেফাজত করো আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক আল্লাহ তুমি। বিপদ আপদ খায়ের বরকত আল্লাহ তোমার পক্ষ থেকে আসে। দয়া করে হেফাজত করিও দুনিয়ায়। মৌতের বিছানায় নবীর কালেমা পড়ায়া দিদারের বহুত দিও করে কন্যা আমিন। আব্বা সবাই একটু কম বেশি করে দেন। 1, 2